প্রাণের ভাই আমার, আল্লাহকে আল্লাহই বলা লাগবে। আপনার সন্তান ইসলামের পরিভাষাগুলো জানে না, আপনার সন্তান দিন জানে না, আপনার সন্তান কালেমা জানে না, অথচ আপনারই কোনো খবর নাই। কিয়ামতের ময়দান আপনার সন্তানের যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, সন্তান ডাক দিয়া বলবে, আল্লাহ আমি ফজরের সময় ঘরের মধ্যে ঘুমাই, আমার বাবা জামাতে মসজিদে গেছে, আমাকে ডাকে নাই, অথচ পাশের বাড়ির চাচায় তার সন্তান নামাজ না পড়লে খানা বন্ধ করে দিত, কিন্তু আমার বাবা এটা করে নাই। আজকে যদি জাহান্নামে যেতেই হয়, বাপের বুকে পা রাইখা তারপরে যাব। আপনি যখন বিদায় নিয়ে আসেন, আপনার সন্তান আপনাকে বলে, বাবা টাটা বাই বাই, কিচ্ছু শিখাইতে পারেন নাই সন্তানকে। এ যুবক, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, আমার ভাই আমাকে দোয়ায় কুনুত শোনাও, পারবা না, পারবা না। আমাকে শুদ্ধ করে ইমানে মুফাসসাল শোনাও, পারবা না। এজন্য মাহফিল মঞ্চে বিভিন্ন জায়গায় দেখবেন রাজনৈতিক নেতারা আসে, সামাজিক বড় বড় ব্যক্তিরা আসে, চাকরিজীবীরা আসে, ব্যবসায়ীরা আসে। মাহফিল কমিটি অতিথিকে সম্মান করতে গিয়া 2 মিনিট কথা বলতে দেয়, সুন্দর করে সালামও দিতে পারে না। উলামায়ে কেরামও বলতে পারে না, বলে উলেমায়ে কেরাম। অথচ আমি দাবি করি মুসলমান, আমার ভেতরে দিন নাই। আমার সন্তানকে আল্লাহ রাসূল বলেছেন, সন্তান কাফের নিজে হয় না, আগুন পূজক নিজে হয় না, মুমিনও নিজে হয় না। সন্তানকে কাফের মুশরিক বানায় মা বাবা, দিনদারও বানায় মা বাবা। আপনি কি দায় এড়াতে পারবেন আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া? আশ্চর্য। আল্লাহর কুদরত দেখে বলবো সুবহানাল্লাহ, আপনার ছেলে বলে ওয়াও। কি বলে? আজীব। আপনি কেন তাকে শিখাইলেন না? এই দায়ভার কিভাবে এড়াবেন? আবার কতকে বলে ওএমজি। কি এমজি? ওএমজির ফুল মিনিং কি? কথা কয় না? ও মাই গড, ও মাই গড। ও মাই গড বলা শিরক, ও মাই গড বলা। এই যে আলাপ করতেছি না, ফায়দা কি জানেন? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, আও কামা ক্বালা নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। দিন শেখার মজলিস, যেখানে দ্বীনের আলোচনা হয়, যেই আলোচনায় দ্বীন জানা যায়, দ্বীন শেখা যায়, ওই মজলিস 60, 70 এমনকি 80 বছরের নফল ইবাদত, বলা যায় 80 বছরের তাহাজ্জুদ, 80 বছরের জিকির, 80 বছরের তেলাওয়াত, 80 বছরের দরুদ থেকেও উত্তম। আবার বলেন, নিয়ত কি ঠিক আছে? এবার আমি যদি এখন সুর না দিই, কোনো সমস্যা আছে? জোরে বলেন। ওয়াজ আসলে কি? হাদিস পড়ছি, পারলে ওইটার উপরে আলোচনা করুন, না লেজিয়ে দিয়ে শেষ করি। ওয়াজ আসলে কি? ওয়াও আইন জ, ওয়াজুন, উপদেশ দেওয়া। আমি যদি ইস্তেলাহি মানা বলি বা একেবারে এক কথায় আপনাদেরকে বুঝায় দিতে চাই, সেক্ষেত্রে ওয়াজ হলো যেই জান্নাত থেকে আমরা, আচ্ছা এটা বলেন আগে, আমরা ছিলাম কোথায়? জোরে, আরো জোরে। এখন আছি কোথায়? যাব কোথায়? আমরা যে জান্নাতে ছিলাম, এর প্রমাণ কি?
আমাদের পিতা, আমাদের মাতা আদম এবং হাওয়া, এই দুইজন ছিলেন কোথায়? জোরে। আল্লাহ বললেন, আদম গাছের ধারে কাছেও যাইবা না। ফল খাওয়া তো দূরের কথা, কি বলছেন? গাছের ধারে কাছেও যাইবা না। উদ্দেশ্য কি? গাছের ধারে যাইতে নিষেধ করা না ফল খাইতে নিষেধ করা? অনেক সময় কথার গুরুত্বের জন্য এটা বলা হয়। মুসলিম শরীফ 2য় খণ্ডের মধ্যে একটা বাব আছে, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমাল মুশতাবিহাত, বড় হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা উদাহরণ টেনেছেন রাখালের সাথে। হে রাখাল, তুমি যখন চারণ ভূমিতে মানে বিল, গরু চড়াও, উট চড়াও, মহিষ চড়াও, খবরদার তোমার গরু, তোমার মহিষ, তোমার উট, তোমার প্রাণী ফসলের বেড়ার ধারে কাছেও যেন না যায়। ফসলের কাছে যাই, বেড়ার কাছে যাইতে নিষেধ নাই, উদ্দেশ্য ফসল না খাওয়া। কিন্তু যদি বেড়ার কাছে যায়, শঙ্কা আছে বেড়া শিং দিয়া ভাঙ্গিয়া ফসল খাইতে পারে। আল্লাহ বলছেন, আদম গাছের কাছেও যাইবা না। ফল খাওয়া তো দূরের কথা, কিন্তু আমাদের পিতা ফল খাইয়া ফলাইছেন। এখন ফল যেহেতু খাইছেন, ইস্তেঞ্জার ব্যাগ হয়ে গেছে। জান্নাত তো পবিত্র জায়গা, এখানে তো ইস্তেঞ্জা সারা যাবে না। আল্লাহ বললেন যে আমি তখন আদম এবং হাওয়াকে বললাম, ইহবিতু জামিআ, তোমরা সবাই জান্নাত থেকে বের হয়ে যাও। কথাগুলো বুঝবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি আগেই বলেছি, আমি আপনাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য আসি নাই, আপনার ঘুম ভাঙাতে এসেছি। আপনার ঘুমন্ত কলবের ঘরের দরজায় নক করতে এসেছি, যে আসলে যে আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, কি করা দরকার, কি করছি, কোথায় যাব, পরিণতি কি হবে। আচ্ছা, জেনারেল লাইনে 1 বছরের পর কত বছর হয়? জোরে। কিন্তু আরবি লাইনে, আরবির গ্রামারে 1 বছরের পর বহু বছর না। যারা মিজানে তো মনে হয় ফার্সির ছেলেরাও জানে। মাদ্রাসায় যারা পড়ো তারা বলো 1 বছরের পরে কয় বছর? 2 বছর। এরপরে বহু বছর। আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে বের করলেন কয়জনকে? কে কে? কিন্তু আল্লাহ বললেন ইহবিতু জামিআ, তোমরা সবাই বের হও। ইহবিতু বহু বছর। 2 জন যেহেতু, এখানে 2 বছর বলা দরকার ছিল ইহবিতা, কিন্তু আল্লাহ বললেন তোমরা সবাই বের হয়ে যাও। এই সবাই কারা? আসলে মা বাপ ভাই রইছে, ফোলামাইয়া থাকে কোন জায়গায়? কথা কয় না। আমরা সবাই জান্নাতে ছিলাম মা বাবার সূত্রে। এরপর আল্লাহ আমাদেরকে বের করে দিচ্ছেন। এবার যাব কোথায়? কথা বলে না। যাব কোথায়? জান্নাতে। এখন জান্নাতে যাওয়ার জন্যে আমাদের যা যা করা দরকার, আমাদের যা যা করা দরকার, এর কতটুকু আমরা করতে পেরেছি, এর গুরুত্ব আমরা কতটুকু অনুধাবন করতে পেরেছি। আপনার ছেলে আপনি নিয়ন্ত্রণ করেননি। আপনার ছেলে আমার নিজস্ব ভাষা, আমার ধর্মীয় নিজস্ব ভাষা, আমার চেতনার সংস্কৃতি, মুসলমানের সংস্কৃতি পরিভাষা জানে না, আপনি নিজেও জানেন না। আপনার ছেলে এসএসসি পাস করেছে, এইচএসসি পাস করেছে, বিএ পাস করেছে, এমএ পাস করেছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছে, এমনকি বিসিএস ক্যাডার দিয়েছে, পাস করেছে, অফিসার হয়েছে, রাষ্ট্রবিজ্ঞান এসে উত্তীর্ণ হয়ে গেছে,
সবাই তাকে সম্মান করে, সামনে দাঁড় করায়া কালেমা জিজ্ঞেস করলে পারে না, পারে না। প্রমাণ নেন আশেপাশে যারা আছে। আপনার ছেলেটাকে আপনি যে লেখাপড়া করাইলেন, আপনার ছেলে যে কালেমা জানে না, মাত্র 2 রাকাত নামাজের ভেতরে কয়টা মাসআলা আছে, এই মাসআলাগুলো আপনার ছেলে জানে না। আপনি গর্ব করে বলেন আমার ছেলে। নিয়ত কি ঠিক আছে? সুর না দিলে সমস্যা আছে? যাক, নিয়ত যদি খালেস হয়, সুর যদি আল্লাহ দেয় তো হবে, কোনো সমস্যা নেই। খুশি হয়ে গেছে মানে আইছিল এইটার লেগেই। সুর দোষের কিছু না, কিন্তু এটাকে মূল বানানো যাবে না, আমি এটাই বুঝাইতে চাইছি। সুর বড় কিছু না, মূল হলো আলোচনা আমার নিজের জীবনকে গড়া। আচ্ছা, রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে, মাথায় টুপি, পাগড়ি, গায়ে জুব্বা, এমন রিক্সাওয়ালা রংপুরে 2-4 জন চোখে পড়ে। ও হাত দিয়া হ্যান্ডেল ধরা থাকে, পা দিয়া প্যাডেল মারে, কিন্তু জবানে আছে না নাই? এলাকার একজন মহাজন উঠছে, বড় প্যাডওয়ালা, যাইতেছে, রিক্সাওয়ালার জবানে জিকির, প্যাডওয়ালার জবান বন্ধ, অন্তরে চিন্তা, কার বাড়ি যাওয়া যায়, কার আইল ঠেলা যায়। আইল বুঝেন? কার আইল ঠেলা যায়, কার 2 টাকা মারা যায়। মানুষ তো একই জায়গায় থাকে, কার অন্তরে কি খেলে এটা উনিই জানেন আর আল্লাহ জানেন। রিক্সার থেকে নেমে ভাড়ার টাকা বের করে আর ডাকে, এ মোল্লা, ছেলে মেয়ে কয়জন? হুজুর দেখলে মোল্লা, মুন্সি, মৌলভী, এই 3টা শব্দ আসলে সম্মানের শব্দ। কিসের শব্দ? কিন্তু আমাদের দেশে এই 3টা শব্দ সম্মান কইরা বলে না তিরস্কার কইরা বলে? এই জন্য আমি বলি হুজুরদেরকে মুন্সি, মৌলভী, মোল্লা এটা বলা যাবে না। তো কি বলবেন? ভাই বলেন, না হয় হুজুর বলেন, পছন্দ না হইলে আব্বা ডাকেন। তবুও মোল্লা, মুন্সি, মৌলভী বলা যাবে না। হুজুর তোমার দেশের ভাড়াটিয়া না, বরং হুজুরের কারণে তুমি এই দেশে এখনো আছো। শুধু এই দেশ নয়, এই পৃথিবী এই টুপিওয়ালাদের উসিলায় এখনো বহল তবিয়তে আছে। এই টুপিওয়ালার উসিলায় এখনো আল্লাহ বাতাস দেন। এই টুপিওয়ালার উসিলায় এখনো পূর্ব দিক থেকে সূর্য ওঠে, পশ্চিমে সূর্যাস্ত যায়। এই টুপিওয়ালা না থাকলে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, পূর্ব দিকে যাবে, কোরআনের হরফগুলো উড়ে যাবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, গাছগুলো শুকিয়ে যাবে, নদী সাগর শুকিয়ে যাবে, বাতাস বন্ধ হয়ে যাবে, কিয়ামত ঘটে যাবে। আর তুমি মনে করতেছো এই হুজুররা তোমার দয়ায় চলে? হ্যাঁ, রিক্সাওয়ালা বিনয়ী কণ্ঠে বললেন, মহাজন, আমার 2টা ছেলে। কি করে? আমার বড় ছেলেটা রাহিলিয়া মাদ্রাসায় হেফজ শেষ কইরা এবার শোনায়, ছোট ছেলেটারও 20 পারা শেষ। আমার জন্য দোয়া করবেন, আমি গরিব মানুষ, রিক্সা চালাইয়া অনেক বড় স্বপ্ন নিয়ে আমার 2টা ছেলেকে মাদ্রাসার মধ্যে পড়াইয়া হাফেজ বানাইতেছি। দোয়া করবেন, হেফজ শেষ করার পর আমি জামাতখানায় পড়াইয়া মাওলানা বানামু। মহাজনে মাথায় হাত দিয়েছে, হায় হায় হায়, 3 হাত জিব্বা বাইর করে দিচ্ছে। করছোটা কি? নিজেও চালাও রিক্সা, জীবনে শান্তি তো পাইলি না রে ভাই। পোলা 2টারও দিলি মাদ্রাসায়, ওই জায়গায় দিলে কি হয়? না আছে চাকরি, না আছে সম্মান, পরের বাড়ি খাওয়া লাগে। এই রংপুরে কি এই কথাটা বলে মানুষ যে হুজুররা পরের বাড়ি খায়, মাগনা খায়? জোরে 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 আছে বলে। আচ্ছা, হুজুররা পরের বাড়ি খাইলে আপনার সমস্যা কি? হ্যাঁ,
আচ্ছা হুজুররা যে পরের বাড়ি খায় জোর করে খায়? কথা বলে না। বরং এলাকার একজন ভদ্র মানুষ ফজরের আগে আগে গিয়েই দরজায় নক করছে ইমাম সাহেবের, হুজুর ওঠেন ফজর ওয়াক্ত হয়ে গেছে। হুজুর বলেন আমি সজাগ আছি, কিন্তু এত আগে কে ডাক দিলেন? দরজা খুলে দেখে এরে কোনো সময় মসজিদে তেমন একটা দেখা যায় না। শুক্রবার জুমার মসজিদে আসে, তাও শেষ দিকে বহে, টুপি মাথায় থাকে না, আয় শেষ দিকে, এরপর একবার হুজুরের দিকে চায় আর একবার ঘড়ির দিকে চায়। হুজুরে তাড়াতাড়ি দাঁড়ায় না কা? কে এমন মুসল্লি নাই? 2 মিনিট দেরি হইলে এলাকা ফায়ার বানায় হেলায়, মনে হয় যেন সে জান্নাত থেকে নাজিল হইছে মাত্র। তার খুব ব্যস্ততা, আর তার ব্যস্ততার অনেক দাম। এজন্য হুজুরকে একেবারে সুতায় সুতায় কাটায় কাটায় ওই টাইমেই জুমায় দাঁড়াতে হবে। আর বলে এত বয়ানের দরকার কি? তোর মতো নাফরমানদের ঠিক রাখতে, ঠিক করতে বয়ান বেশি বেশি দরকার। কয় ভাই আপনি কোত্থেকে? কয় হুজুর কি পাপ করলাম? কোনো পাপ তো জীবনে খুঁজি না, কিন্তু এত বিপদ কে? কি দেয় না? কথা কয় না, কি দেখে না? গত কয়েকদিন আগে সিরাজগঞ্জে না জানি টাঙ্গাইলের এদিকে এক মন্ত্রী ছিল, ফেসিবাদের মন্ত্রী, যেই মন্ত্রী হজ নিয়া বিরূপ মন্তব্য করেছিল এবং সে এখনো সেই মন্তব্য থেকে তওবা করে নাই, অতএব সে মুরতাদ অবস্থায় আছে। এই মুরতাদ লতিফ সিদ্দিকী কয়দিন আগে সে একটা ওয়াজের চেয়ারে বসা বলতেছে, আপনারা যখন দোয়া করেন আল্লাহর কাছে, তওবা করেন, মাফ চান, আমি তখন আমিন বলি না, কারণ আমার কোনো অন্যায় নাই, আমার ঈমান ঠিক আছে। ওরে বাটবা, কলবটা কেমনে তার মোহর পড়ে ধ্বংস হয়ে গেছে। আফসোস। কয় আমি কি পাপ করছি জীবনে দেখি না তো হুজুর, কিন্তু বিপদ ছাড়ে না কা? কয় গতকাল ফজর পড়ছেন? কয় না, গত জুমা নামনের পিছে পড়ে গেলাম। পাপ চোখে দেখে না, এমন মানুষ আছে না নাই? দেখবেন সুন্নত মানে না, ঠিকভাবে নামাজও পড়ে না, এরপরে কয় আমার জীবনে কোনো পাপ নাই। এ নিজের সিদ্ধান্ত নিজে দিয়া লাইছে, ইবলিস তাকে গ্রাস করে ফেলছে, এজন্য বলে আমার জীবনে কোনো পাপ নাই। রিকশাওয়ালার মনে খুব কষ্ট, চাইলাম দোয়া, বলল কি? কিছুক্ষণ চুপ থেকে বললেন, মহাজন আপনার ছেলে মেয়ে কয়জন? বুকটা ফুলাইয়া কয়, আমার 5টা ছেলে। কি করে? একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন বিজনেসম্যান, একজন পাইলট, আর একজন রাজনীতি করে। বলে রাজনীতি করলে লাভ কি? বলে তোমার মতো রিকশাওয়ালা বোঝার ক্ষমতা নাই। রাজনীতি করতেছি, চেয়ারম্যানের লাইন সোজা করতেছি, যেহেতু রাইতের ভোট দিয়েই হওয়া যায়। একবার যদি চেয়ারম্যান হতে পারে, পরবর্তী টার্মে লবিং করে, গ্রুপিং করে, টাকা পয়সা দিয়া এমপি বানাবার চেষ্টা করব। একবার যদি এমপি হয়ে যায়, এরপরে পরবর্তী টার্মে যত টাকা লাগে, এখানে তো টাকার খেলা, টাকা দিয়া মন্ত্রিত্ব নেওয়ার চেষ্টা করব। কয় তাতে লাভ কি? বলে উপরে যত যাওয়া যায়, চুরি তত ভালো করা যায়। রিকশাওয়ালা বিনয় মানুষ ডাক দেয়া বলে, মহাজন আপনার 5টা ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, পাইলট, রাজনীতিবিদ, আপনি তো 5টা ছেলেকে এস্টাবলিশ করে ফেলেছেন, কিন্তু আমি জানতে চাই আপনি মারা যাওয়ার পর আপনার জানাজা পড়াবার মতো যোগ্যতা আপনার একটা ছেলেরও আছেনি? এবার মাথা নিচু হয়ে গেছে। রিকশাওয়ালা ডাক দিয়া বলে, হে দুনিয়ার গরিব, পরকালেরও গরিব,
আমাকে তাচ্ছিল্য করে লাভ নাই। আমার রাসূল বলেছেন দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে বড় ভিখারি, সবচেয়ে বড় অভাবী হলো ওই বান্দা যার ভিতরে আল্লাহর দ্বীনের কোনো বুঝ নাই। জান মাফ করে দিলাম, ভাড়া দেওয়ান লাগতো না। গরিব মানুষ আর কি করবেন? আপনার ছেলের ভিতরে দিন নাই, আপনার খবর নাই। আপনার ছেলে সুবহানাল্লাহ জানে না, ও মাই গড জানে। অথচ ও মাই গড বলা কি বলছিলাম? জোরে বলেন। কেন শিরিক? গড, আল্লাহর পরিবর্তে গড বলে, ও আমার আল্লাহ, এইটা বলে আর কি। আমরা বলি না ওরে আল্লাহ, এইটা তারা একটু ভাষাটা পাল্লাই বলে ও মাই গড। এখন আল্লাহকে গড বলা যাবে কিনা? আল্লাহকে ঈশ্বর বলা যাবে কিনা? যাবে? আপনাদের মনে কি বলে? যাবে? আল্লাহর নাম কি হবে সেটা তো আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন। এখন যদি কোনো পণ্ডিত আমাকে বলেন হুজুর আল্লাহর ইংরেজি গড, তো এটা সমস্যা কি? সমস্যা কিছুই না। আপনাকে আমি প্রশ্ন করি, আমার নাম হাবিবুর রহমান, ইংরেজিতে কি হবে? কথা কয় না। আপনার নাম আব্দুল্লাহ, ইংরেজিতে কি হবে? আর একজনের নাম আব্দুর রহমান, ইংরেজিতে কি হবে? তাহলে আল্লাহর নাম ইংরেজিতে কি হবে? আরবিতে কি হবে? উর্দুতে কি হবে? ফার্সিতে কি হবে? এরপরে চাইনিজ আল্লাহ। এখানে আর একটা সুয়ালে মুকদ্দার আছে যে তাহলে হুজুর আপনারা তো খোদা বলেন আল্লাহরে, খোদাও তো আল্লাহর নাম নাই, এইটা বলেন কেমনে? এটা আপনার ভিতরে একটা প্রশ্ন জাগবে, আমি সেটার উত্তর দিয়ে যাই। মূলত খোদা আল্লাহর নাম হিসেবে আমরা খোদা বলি না, আর খোদা আল্লাহর নামও না। খোদা তাহলে কি? এটা একটা উর্দু শব্দ, খোদ বখত থেকে খোদা। এই ছোট্ট একটা শব্দ সূরা ইখলাসের তাফসীর হিসেবে গ্রহণ করা যায়। আল্লাহু আহাদ, আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই, আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা। প্রাণের ভাই আমার, আল্লাহকে আল্লাহই বলা লাগবে। আপনার সন্তান ইসলামের পরিভাষাগুলো জানে না, আপনার সন্তান দিন জানে না, আপনার সন্তান কালেমা জানে না, অথচ আপনারই কোনো খবর নাই। কিয়ামতের ময়দান আপনার সন্তানের যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, সন্তান ডাক দিয়া বলবে আল্লাহ আমি ফজরের সময় ঘরের মধ্যে ঘুমাই, আমার বাবা জামাতে মসজিদে গেছে আমাকে ডাকে নাই, অথচ পাশের বাড়ির চাচায় তার সন্তান নামাজ না পড়লে খানা বন্ধ করে দিত, কিন্তু আমার বাবা এটা করে নাই। আজকে যদি জাহান্নামে যেতেই হয় বাপের বুকে পা রাইখা তারপরে যাব। আপনি যখন বিদায় নিয়ে আসেন, আপনার সন্তান আপনাকে বলে বাবা টাটা বাই বাই,
কিচ্ছু শিখাইতে পারেন নাই সন্তানকে। এ যুবক, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি আমার ভাই, আমাকে দোয়ায় কুনুত শোনাও, পারবা না, পারবা না। আমাকে শুদ্ধ করে ইমানে মুফাসসাল শোনাও, পারবা না। এজন্য মাহফিল মঞ্চে বিভিন্ন জায়গায় দেখবেন রাজনৈতিক নেতারা আসে, সামাজিক বড় বড় ব্যক্তিরা আসে, চাকরিজীবীরা আসে, ব্যবসায়ীরা আসে। মাহফিল কমিটি অতিথিকে সম্মান করতে গিয়া 2 মিনিট কথা বলতে দেয়, সুন্দর করে সালামও দিতে পারে না। উলামায়ে কেরামও বলতে পারে না, পরে উলেমায়ে কেরাম। অথচ আমি দাবি করি মুসলমান, আমার ভেতরে দিন নাই। আমার সন্তানকে আল্লাহ রাসূল বলেছেন, সন্তান কাফের নিজে হয় না, আগুন পূজক নিজে হয় না, মুমিনও নিজে হয় না। সন্তানকে কাফের মুশরিক বানায় মা বাবা, দিনদারও বানায় মা বাবা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशिबा खुदा बाश सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन नय कामाशो नुकरा हो फर जिंदजान दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, जागा जिला गाने के दुनिया नहीं है, जागा जिला गाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। প্রাণের ভাই আমার, আল্লাহর রাসূল বলেছেন পৃথিবীতে 2 ধরনের মানুষ সব থেকে ভালো। কয় ধরনের? আওয়াজ দিয়া বলেন। 1 নাম্বার যারা কোরআন শেখে, 1 জোরে বলেন। 2 নাম্বার যারা শিখান, 2 যারা শেখে তাদেরকে কি বলে? বাংলায় বলেন, জোরে বলেন। যারা শিখান। এক কথায় কোরআনের ছাত্র এবং শিক্ষক দুনিয়ার সব থেকে ভালো, শ্রেষ্ঠ, উত্তম কে বলছেন? আল্লাহ রাসূল। কে বলছেন? এই কথা সন্দেহ আছে? জোরে বলেন। এবার বলেন, কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায়? প্রাইমারি স্কুলে, কেজি, কিন্ডারগার্টেন, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, কোথায়? জোরে বলেন। ওতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সর্ব উত্তম, সবচেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠান হলো মাদ্রাসা। জোরে কে বলছেন? এবার বলেন, যারা কোরআন শেখে আর শিখান, অর্থাৎ মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক, এদেরকে দেখলে আপনারা কি বলে ডাকেন? জোরে। ওতে পৃথিবীতে সব থেকে হুজুররাই ভালো। সুয়ালে মুকাদ্দার, আল্লাহর রাসূল কি হয়ে গেছে? এসব তো আমরা কি বয়ান চালাবো? না না, কমিটি বলুক, জানি না তো অবস্থা কি। বাইরে মাইক নেই? তাহলে বাইরের মাইক বন্ধ করে দেন। বন্ধ? ওকে। সুয়ালে মুকাদ্দার, আল্লাহ রাসূল হুজুরদেরকে এত কেন ভালো বললেন?
আল্লাহর রাসূল কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী চোখে দেখেন নাই? হুজুররা তো একটা প্লেনও বানাইতে পারে নাই, হেলিকপ্টারও বানাইতে পারে নাই, এমনকি মোটরসাইকেলও আবিষ্কার করতে পারে নাই। এই যে হুজুরদেরকে কেন ভালো বানাইলেন, ভালো বললেন? ভালো বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ভালোর পক্ষে জবাব দিয়েছেন স্বয়ং আল্লাহ। কে জবাব দিয়েছেন? এক দুইটা জবাব দেন নাই, অনেকগুলা জবাব দিয়েছেন। আজান যেহেতু দিয়া ফেলাইছে, শুধু একটা জবাব দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি। যারা কোরআন শেখে আর শিখান তাদের এত দাম কেন? আল্লাহর পক্ষ থেকে অনেকগুলো জবাবের এক নাম্বার জবাব, কোরআন না শিখলে মানুষ মানুষই হতে পারে না। প্রমাণ আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। الرحمن علم القرآن خلق الإنسان। الرحمن দয়াময় আল্লাহ। এটুকু কথা ভালো করে বুঝবেন। দেখেন আপনার অন্তর, ঘুমন্ত অন্তর জাগে কিনা। কোরআন যারা শিখেন নাই, দিন যারা শিখেন নাই, দিন শিখতে পারছেন বা নাই পারছেন, আল্লাহর কোরআনের প্রতি কোনো সন্দেহ আছে নাকি? এবার দেখেন আল্লাহ কি বলেন, আমি দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, যেই আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, যেই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তরতিবতাকে পছন্দ করেন, ধারাবাহিকতাকে পছন্দ করেন। দুনিয়ায় যারা ধারাবাহিক আমল করে, আল্লাহ তাদের আমলকে পছন্দ করেন। যেমন একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজও পড়লো, তাহাজ্জুদও পড়লো, জিকির আজকার করলো, তসবিহ তাহলিল পড়লো, দরুদ পড়লো, কিন্তু মাঝে মাঝেই তার সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ চলে যায়। এত তাহাজ্জুদ, এত জিকির আজকার, এইটার দাম আল্লাহর কাছে নাই। পক্ষান্তরে একজন ব্যক্তি তাহাজ্জুদ পড়ে না, নফল আমল করতে পারে না, কিন্তু ধারাবাহিকভাবে কখনো কাজা করে না, ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা কখনো কাজা করে না, ধারাবাহিক আমল করতে থাকে, এই ব্যক্তির আমল আল্লাহর কাছে দাম বেশি। আল্লাহর ধারাবাহিকতা কত সুন্দর। একজন মানুষের দিকে তাকান, মাথার তরতিব যেখানে দেওয়া দরকার সেখানেই মাথা আছে, চোখের তরতিব, কপালের তরতিব, হাতের তরতিব, সব কিছু আল্লাহ তরতিব মতো দিয়েছেন। আচ্ছা বলেন, চোখ দুইটা যদি পিছনে দিত কেমন হইতো? কথা কয় না, ভালো হইতো? নাকটা যদি গালের এখানে দিত? আল্লাহর তরতিব কত সুন্দর। কোরআনকেও আল্লাহ তরতিব অনুযায়ী সাজাইছেন, খুব সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল সব বর্ণনা করেছেন। এবার বলেন, আমরা দুনিয়াতে আগে জন্মগ্রহণ করেছি নাকি মক্তবে ভর্তি হয়েছি? জোরে জোরে জোরে। তরতিব কি? আগে জন্ম পরে শিক্ষা। তরতিব কি? সিরিয়াল কি? আগে জন্ম, বলেন আগে জন্ম। কিন্তু আল্লাহ সূরাতুর রহমানে কি বললেন? আনার রহমান, আমি দয়াময় আল্লাহ। আল্লামতুল কুরআন, আমি কোরআন শিখাইছি। এরপরে বলছেন খালাকাতুল ইনসান, মানুষ সৃষ্টি করছি। দুনিয়ার তরতিব আসলে কি? সিরিয়াল কি? আগে জন্ম, এরপরে শিক্ষা। আল্লাহ আগে কি বলছেন? আগে শিক্ষা, এরপরে কি বলছেন? এই যে উল্টা হয়ে গেল তরতিবের ব্যাপারটা কি?
এই এত বড় কোরআন দুই এক জায়গায় তো আল্লাহ ভুলেই যেতে পারেন সিরিয়াল, ঠিক না? হ্যাঁ, মুফাসসিরিনে কেরাম বলেন না না, তোমার ক্ষুদ্র জ্ঞানে যদি না ধরে তাহলে তাফসীরবিদদের কাছ থেকে জেনে নাও, আল্লাহ যেভাবে বলেছেন এটাই তরতিব। যদি বুঝতে চাও জানতে হবে দুনিয়াতে মানুষ হলো দুই প্রকার। কয় প্রকার? জোরে। এক প্রকার মানুষ জন্ম বা বংশসূত্রের মানুষ। জন্মসূত্রে মানুষ হতে যোগ্যতা লাগে না, মা বাবার ঔরস থেকে জন্ম নিলেই জন্মগত মানুষ হওয়া যায়। এইটা তো কুকুর বিড়ালেরও হয়। এই জন্মসূত্রের মানুষের কোনো দাম আমার আল্লাহর আদালতে নাই। এই জন্মগত মানুষগুলোকে যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হয়, তখনই কেবল আল্লাহর কাছে মানুষ হিসেবে বিবেচিত হয়। তাহলে মানুষ একটা হলো জন্মসূত্রের মানুষ, আর একটা হলো গুণের মানুষ। জন্মসূত্রের মানুষের দাম আল্লাহর দরবারে নাই। এই জন্মসূত্রের মানুষটা যখন গুণ অর্জন করে, কোন গুণ? কোন গুণ? কোরআন শিক্ষার গুণ। কোন গুণ? এই কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হওয়ার পরেই কেবল আল্লাহর দরবারে মানুষ হিসেবে বিবেচিত হয়। হে ডাক্তার, তুমি ডাক্তারি বিদ্যা অর্জন করেছো, কিন্তু ডাক্তার ভাই আমার, তোমার ডাক্তারি বিদ্যার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে রে ডাক্তার, তুমি ডাক্তার হতে পেরেছো কিন্তু এখনো আল্লাহর দরবারে মানুষ হইতে পারো নাই। তাহলে মানুষ হয় কি দিয়া? জোরে জোরে। কোরআনের শিক্ষা দিয়া মানুষ মানুষ হয়। যেই শিক্ষা দিয়া মানুষ মানুষ হয়, ওই শিক্ষা যারা অর্জন করে আর যারা শিখায় তারা শ্রেষ্ঠ হবে না তো শ্রেষ্ঠ কারা হবে? যাদের সম্পর্ক কোরআনের সঙ্গে, যাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে, তাদের দাম হবে না, দাম হবে কাদের? কোরআনের এত পাওয়ার, এত পাওয়ার। আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা শুনেছেন। বিষয় হাফির ঘটনা শুনেছেন, বেশ্যার ঘটনা শুনেছেন। কোরআনকে তাজিম করতে গিয়ে আল্লাহ মাফ করে দিয়েছেন, শোনেন নাই? আজকে আর একটা ওয়াকিয়া শোনাই আমি আপনাদেরকে। রাহিলিয়া মাদ্রাসার ছাত্র, গরিব মানুষ, মসজিদের মধ্যে নামাজ পড়ায়, রাতে কারেন্ট নাই। এটা তো রাহিলিয়া মাদ্রাসা না, এটা তো আগের ঘটনা, এমনি বললাম বুঝাবার জন্যে। মোমবাতি জ্বালায়া কিতাব পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। হঠাৎ করে মোমবাতি নিভে গেছে, মোম নাই, শেষ। একটা চিৎকার দিছে, ও আল্লাহ, আমাকে এত গরিবী বানাইলেন, আল্লাহ একটা মোমবাতি কিনবো, আমি তো আপনারই কিতাব তেলাওয়াত করি গো আমার আল্লাহ। সেটাও শেষ হয়ে গেল। আপনার এই জমিনে কি এমন একজন আপনার প্রিয় বান্দা নাই, যেই বান্দা আমাকে আপনার কিতাব কোরআন তেলাওয়াত করার জন্য একটা মোমবাতি দিতে পারে? কার কাছে চাইছে? কথা কয় না, না মানুষের দ্বারে? কার কাছে? আল্লাহর কাছে চাও। যেখানে চাওয়া দরকার সেখানে না চাইয়া মানুষের দ্বারে হাত বাড়াও মিয়া, ওই জায়গায় চাও। মানুষকে তোমার পায়ে পড়াবেন কে? জোরে। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। सारे दुनिया को मुखालिफ कुछ नहीं नुकसान।
सारे दुनिया को मुखालिफ कुछ नहीं नुकसान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान। তুমি ভরসা করো আল্লাহর উপরে, আল্লাহই তোমার জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। শুধু তুমি আল্লাহর হয়ে যাও। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা আল্লাহর গোলাম হয়ে যায় আল্লাহ সারা পৃথিবী তার গোলাম বানা দেন। নাকি আল্লাহর কারো লগে মিটিং করা লাগে, না আল্লাহর কাছে মানববন্ধন করা লাগে? এই একটা জায়গা আছে, দুনিয়ার কারো কাছে চাইতে গেলে দাবির জন্য মানববন্ধন, সমাবেশ, মারামারি, পিটাপিটি, মামলা হামলা, এরপরও অধিকার আদায় হয় না, দাবি আদায় হয় না। ওরে আমার ভাই, এমন একটা জায়গা আছে যেখানে দাবির জন্যে, যেখানে অধিকার আদায়ের জন্যে মানববন্ধন লাগে না, অবরোধ হরতাল লাগে না। তুমি শুধু চোখের পানি যদি একবার ছাড়তে পারো আমার ভাই, এমন একজন আছে যার কাছে কোনো কিছুর অভাব নাই, বরং দেওয়ার জন্য বসে থাকেন। তুই চাবি আর পাবি, শুধু চাওয়াটা চাওয়ার মতো চা। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনেন না। ডাক্তার ডাকের মতো দিতে হবে। প্রাণের ভাই আমার, এই যে মাদ্রাসার ছাত্র আল্লাহর দরবারে আরজি পেশ করলেন অন্তর দিয়া, তখন ওই মসজিদের পাশ দিয়ে একটা বখাটে যুবক যাচ্ছে। যেই যুবক সব সময় মদ গাঞ্জার উপরে থাকে, কেউ ভালো জানে না ওই ছেলেকে, সবাই জানে ও পাপী, সবাই বদদোয়া করে ওর জন্য আমাদের উপরে গজব নাজিল হয়। কথা বলেন না? সবাই মনে করে ওর জন্য আমরা নিয়ামত থেকে বঞ্চিত। ও যদি দুনিয়া ছেড়ে চলে যায়, ওকে নদীতে ভাসায় দেবে, এই এলাকার কবরস্থানে দাফনও করব না। এই বখাটে যুবকটা শুনছে, দৌড়ে গেছে। একটা মুদি দোকান বন্ধ হয়ে যাইতেছে, কয় ভাই দোকানটা খোলো। কয় কি করবা? আমার মোমবাতি দাও। দোকানদারকে তুই মোম দিয়ে করবি কি? তোর দরকার মদ গাঞ্জা। কয় জীবনে ভালো কাজ করি না, আজকে একটা ভালো কাজ করবো, মন মেজাজটা খারাপ করো না, মোমবাতি দাও। মোমবাতি নিয়ে মাদ্রাসার ছাত্রের সামনে কয়, হুজুর আপনি আমার এলাকার মেহমান, আপনি তেলাওয়াত করবেন আল্লাহর কোরআন, আর এজন্য আপনি চিৎকার দিয়া বলবেন আপনার একটা মোমবাতি হবে না, এটা হইতে পারে না হুজুর, তেলাওয়াত করেন। পরের দিনই ছেলেটা মারা গেছে। সবাই নিয়ে জঙ্গলে ফেলাই দিয়ে আসছে। এলাকায় আনন্দের বন্যা, কিন্তু এলাকায় কয়েকজন বুজুর্গ আছে, তাদের সবাইকে আল্লাহ স্বপ্ন দেখাইছেন, ওরে তাজিমের সাথে দাফন গোসল করায়া, কাফন পরায়া, জানাজা দিয়ে দাফন দাও। সবাই এক জায়গায় হয়েছেন দিনের বেলা। এটা কি স্বপ্ন দেখলাম? সব বুজুর্গরা বিষয়টা অ্যাভয়েড করলেন। পরের দিনে কি অবস্থা, পরের দিনে কি অবস্থা। একজন বুজুর্গ সবার কথা অমান্য করে কয়, না আমি আর পারবো না, 3 দিন স্বপ্নে দেখেছি আমরা দিনদার, আল্লাহর বিধান মানি, একই স্বপ্ন বারবার দেখা, এটা নরমাল স্বপ্ন না, এটা নির্দেশ, এটা এলকা, এটা শুধুই স্বপ্ন না। হুজুরে তার 1-2 জন লোক নিয়া জঙ্গলে চলে গেছেন। জঙ্গলে ঢুকতেই পুরা জঙ্গলময়, এমন সুঘ্রাণ, পৃথিবীতে কোনোদিন এই হুজুর এই ঘ্রাণ পান নাই। অমিয়া সারা জীবনের গুণ আল্লাহ মাফ করে দিলে আল্লাহর কোনো লস আছে? লস আছে? কোনো লস নাই। গিয়ে দেখেন, মনে হয় যেন ছেলেটাকে মাত্র কেউ গোসল করায় রেখে, চেহারায় নূর ঝলমল করতেছে। তাদের কুদ রত্তদারি বরকামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল। ক্ষমতাকা জোরে জোরে, এ ভাই আমার বাহাদুরি করিস না, যত সম্পদের মালিক হও
যত সম্পদ আর ক্ষমতার মালিক হও, এগুলোর কোনো দাম নাই। নিজেকে মিটাইয়া দাও। দেখো তোমার আশেপাশে কত মানুষ চলে গেছে। এই যে কত মানুষ চলে যায়, দুনিয়ার কিছুই সঙ্গে নিতে পারে না। এখনো কবে বুঝবা, আর কত সহজ ভাষায় বুঝাইলে বুঝবা, সেই ভাষা আমাদের জানা নাই। এত বয়ান হয়, তবলিগের এত মেহনত, জুমার মসজিদের খতিবের বয়ান, এরপরেও কেন বোঝো না? কারণ তো আসলে একটা আছে। আমার আল্লাহ বলেন, হাবিব আমার, আপনি যখন কাফেরদের সামনে যান তখন কি মনে করেন? কাফেররা আপনাকে দেখে দেখে না, কাফেররা আপনার কথা শোনে শোনে না, ওরা মূল্যায়নই করে না। দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে, এক কান দিয়া শোনে আর এক কান দিয়া বের করে দেয়। তুমিও ওই কাতারে পইরো না। কিয়ামতের ময়দানে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ওই দলে দলে যাওয়া লাগবে। হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে, ব্যাপার কি? সবাই হুজুরকেই মন্দ বলতেছে। আপনার একটা স্বপ্ন তো শরীয়ত না। একটা পাপিষ্ট যুবককে আপনি জানাজার জন্যে লোকালয় নিয়ে এলেন, আবার সবাইকে বলতেছেন জানাজায় শরীক হবার জন্যে। আল্লাহর ওলি মুর্দারকে সামনে রেখে চিৎকার দিয়া বললেন, চোখের থেকে পানি ছেড়ে ডাক দিলেন, কে আছো? এই যুবকের ভালো কাজের খবর জানো, আমলের খবর জানো। আমার বিশ্বাস এখানে এমন কেউ আছো, সাক্ষী দিতে পারবা এই ছেলেটা কি কারণে আল্লাহর কাছে মাপ পাইয়া গেছে। হঠাৎ তাকায় দেখে রাহিলিয়ার ছাত্র কাতারের মাঝখানে দাঁড়াইয়া ফোপাইয়া ফোপাইয়া কাঁদতেছে। পাশের লোকেরা বলে, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহর ওলিকে ডাক দিয়েছেন, হুজুর এখানে একটা ছাত্র কাঁদে। এই বাবা সামনে আসো, তুমি কেন কাঁদো? ছাত্র ডাক দেয়া বলে, হুজুর গত রাতে আমি আল্লাহর কাছে আল্লাহর কিতাব তেলাওয়াতের জন্য আরজি করেছিলাম। এই ছেলেটাই আমাকে সেই মোমবাতি এনে দিয়েছে। মুদি দোকানওয়ালাও কাঁদে, মুদি দোকানওয়ালা সাক্ষী দিয়া বলে আমার দোকানে গিয়েছিল 3 দিন আগে, আমার দোকানে গিয়া বলছে জীবনে ভালো কাজ করি নাই, হয়তো মারা যাব, মারা যাওয়ার আগে একটা ভালো কাজ করে দিতে চাই। এই ভালো কাজের সাথে জড়িত আপনারা হইতে চান কি চান না? আমি মাদ্রাসার মাহফিলে এসে যখনই জানতে পারলাম এই মাদ্রাসাওয়ালারা পাবলিক কোনো কালেকশন করে না, ছাত্রদেরও নামাইয়া কালেকশন করে না, শিক্ষকরাও কালেকশন করে না, আমি অনেক খুশি হয়ে গেছি। কারণ আমি মাদ্রাসা চালাই বহু বছর, আজ পর্যন্ত মাদ্রাসার কালেকশনের রসিদই ছাপাই নেই। এখানে তো তাও কমিটির লোকজন কিছু টাকা টাকা উঠাই দেয়, আমার হ্যাঁ ও নাই। মাহফিল করি নিজের খরচে, বিশাল আকারে মাহফিল করি, 8-10 লাখ টাকা খরচ সব আমি দিই। কিন্তু তাই বলে কি আপনারা নিজ ইচ্ছায় নিজের সওয়াবের দরকার নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার নাই? আমাকে মোহতামিম সাহেব হুজুর বললেন এখানে 6 তলা ভবন ধরবেন, এটার জন্য টাকা চাইতে বলেন না। আমি প্রথম মনে করছি টাকা চাইতে, আমি কিছু হুজুর আমি মাফ চাই, আমি কালেকশন টালেকশন করতে পারি না। পরে শুনলাম অন্য জিম্মেদাররা বললেন, কয় না কালেকশনের জন্য না, দোয়া চাইতে বলছেন। তা আপনারা দোয়াটা কিভাবে করবেন? সম্পদ তো বহু আছে, কার জন্য গড়াইতেছেন বলেন তো? সম্পদ ছেলে মেয়ে, এই তো। আর স্ত্রী পায় অল্প একটু, ছেলে মেয়ে। আপনার ছেলে মেয়ের সঙ্গে আপনার পরিচয় কত দিনের? ওর বয়স যতদিন। এখন মারা যাব, এটাকে একবারও ভাবছেন? এখন মারা যাব, এই যে আমার ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে সম্পর্ক শেষ, এই যে শেষ তো শেষ, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না, সারা জীবনেও না। কিয়ামতের ময়দানে দেখা হইলে বলবো আপনারা আমি চিনি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি।
তাহলে এদের জন্য রেখে যান, আপনি বোকা। আমি আপনাকে উদ্বুদ্ধ করার জন্য বলি, আমার বংশের সবাই জানে, মৌখিক বলা আছে, লিখিত ওসিয়ত করা আছে আমার স্ত্রী সন্তানকে, যে আমি একটা বাড়ি করছি, এইটার মালিকই তোমরা আমি মারা যাওয়ার পর। কারণ আল্লাহ রাসূল বলছেন, তোমার তৌফিক থাকলে অধীনস্থদের জন্য এতটুকু রেখে যাও যাতে মানুষের কাছে হাত বাড়াইতে না হয়। তো এই বাড়ি থাকলে এতটুকু তোমাদের হবে, বাকি আমার 1000 কোটি টাকার সম্পদ হইলেও সেদিকে চোখ দেবা না, এটা দিনের জন্য রেখে যাব। আমি এত বোকা না, এত পরিশ্রম করে সম্পদ গুলা তোমাদের জন্য রেখে যাব, যেই বিবি আমি মারা যাওয়ার 1 বছর পরে বলবে একটা অভিভাবক দরকার, এই অজুহাত দিয়ে আরেকজন পুরুষের স্বামী বানাইয়া আনন্দে দিন কাটাইবে, আমার কথা ভুলা যাবে, ছেলে মেয়ে ভুলা যাবে। কিয়ামতের ময়দানে আমার বউ আমার সঙ্গে দেখা হলে বলবে, আমার তো স্বামী দূরের কথা, বিয়েই হয় নাই, এই বউয়ের জন্যে, এই ছেলে মেয়ের জন্যে আমি সম্পদ রেখে যাব। হতে পারে না, আমার সম্পদ আমি লইয়া যাব। হিসাব সোজা। আমি আপনাদেরকে একটু বলে যাই, এখানে 6 তলা ভবন হবে, দোয়াও করবেন। এবং এরা যে আপনাদের কাছে চান না, এজন্য আপনারা বেশি বেশি মাদ্রাসায় আয়েশা দিয়া যাবেন, আপনার জন্যে, মাদ্রাসার জন্যে না। আপনি মসজিদ মাদ্রাসায় দিয়া মনে করেন না যে আপনি মসজিদ মাদ্রাসার উপকার করছেন, বরং দিয়া শুকরিয়া আদায় করবেন। কত মানুষের সম্পদ আছে, টাকা দিয়া, তার টাকা সিনেমায় লাগে, কারো টাকা নাটকে লাগে, কারো টাকা নাচ গানে লাগে। আল্লাহ আমার টাকাটা যে মসজিদ মাদ্রাসার জন্য কবুল করছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার উপরে দয়া করছেন বলে হয়েছে। দোয়াও করবেন নিজেরা সামর্থ্য অনুযায়ী। এই ভবনের কাজ যখন ধরবে আপনারা, আমি তো অবাক হয়েছি, মাত্র কয়েক বছর, 8 বছর বলছিলেন না মাদ্রাসার বয়স, না 6 বছর এরকম আর কি, 13, ও তাহলে তো বেশি হয়েছে, 10 বছর, 13, আমারও ঢাকার মাদ্রাসা 13-তে 11 বছর রানিং। তো 10 বছরে এরকম একটা জায়গায় এইভাবে একটা বাগান তৈরি হয়ে গেছে এত সুন্দর করে। এবং শুনলাম দাওরা খুলছে 1 বছর না 2 বছর, এবার এবছর 18 জন ছাত্র আছে। আমি সব খবর নিয়েছি, আমি আসছি অনেক আগে এখানে, আমার গাড়ি ঢাকার থেকে গত রাত্রেই পাঠিয়ে দিছি, আর আমি দুপুরে আসছি ফ্লাইটে, ওরা সৈয়দপুর থেকে আমাকে আনছে। তো এতগুলো ছাত্র এখানে, আসলে এই মাদ্রাসাওয়ালাদের যে একটা তাওয়াক্কুল আছে আল্লাহর উপরে, তারা যে একটা পূর্ণ ইখলাস আর তাকওয়া নিয়ে এই দ্বীনি খেদমতের শুরুটা করেছেন, সূচনা করেছেন এবং ধরে রেখেছেন, এইটা তার প্রমাণ। এবং এই যে আপনাদের কাছে তারা যে কালকেও নাকি ক্লাস হয়েছে এখানে, এত ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে আমি একটা মাদ্রাসাওয়ালাদের অনুরোধ করে যাব,